Can you see this skin properly? Is it visible? আচ্ছা দেখা যাচ্ছে। সো রাজু অ্যান্ড মিনা দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে এখানে, তাই না? এখন এই যে দুইজনের ভিতরে যে কনভারসেশনটা হচ্ছে, এই কনভারসেশনে আমাদের প্রথমত কথা বলছে কে? দেখেন, রাজু বলছে, হ্যালো মিনা, হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ। হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ, এর বাংলা অর্থটা কি কে বলতে পারবেন? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বাংলা মিনিং অফ দিস সেন্টেন্স? কে বলতে পারবেন? ইজ দেয়ার এনিওন? তোমার পড়াশোনা কেমন চলছে? আর লেখাপড়া করো ঠিকমতো চলছে? তোমার লেখাপড়া কেমন চলছে? তাহলে এটা কোন টেন্সের ভিতর আসতে পারে? টেন্সটা কি এখানে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট। মিনা বলছে অ্যাজ ইউজুয়াল, ওয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন। ওয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন, তাহলে এইটার বাংলা অর্থ কি? তোমার পরীক্ষা কবে শুরু হবে? পরীক্ষা কখন শুরু হবে? তোমার পরীক্ষা কখন শুরু হচ্ছে? কখন শুরু হতে যাচ্ছে? এই যে বাক্যটা আপনারা দেখছেন, এই বাক্যে মেইন ভার্বটা কি? গোয়িং। আর এই যে টু বিগান, সরি টু বিগিন, বিগিন মানে কি? শুরু। তাহলে টু বিগিন মানে শুরু হতে, টু প্লাস বিয়ন, মানে এটাও কিন্তু মানে একটা ভার্ব, বাট এটাকে কি ভার্ব বলছি আমরা? নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব বলেন তো? কি বললাম? নন ফাইনাইট। বলছে our exam is knocking at the door but I can't pay my attention to studies. Anyway, yesterday I read a feature on the dangers of smoking in the newspaper. Are you aware of it? কি বলছে দেখেন, our exam is knocking at the door, অর্থাৎ আমার পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? বাট আই ক্যান নট পে মাই অ্যাটেনশন টু দ্য স্টাডিজ, তাহলে এইটা কিসের বাক্য? মডাল ভার্বের, যে আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। এনিওয়ে, ইয়েস্টারডে আই রেড, এখানে রিড বলবেন না, যেহেতু ইয়েস্টারডে, রিড ভার্বের তিনটা ফর্মই কিন্তু আমার যে স্পেলিং, তিনটা ফর্মই আর ই এডি, বাট উচ্চারণটা কিন্তু ডিফারেন্ট। রিড, রেড, রেড, অর্থাৎ পাস্ট টেন্সের সেন্টেন্স এটা, তাই না? কথাটা বোঝার চেষ্টা করেন, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? কি বলছি বোঝার চেষ্টা করেন, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার ইংলিশটা কি হচ্ছে, যে আমি পড়েছিলাম একটা ফিচার, কিসের উপর? অন দ্য ডেঞ্জার অফ স্মোকিং ইন দ্য নিউজ পেপার। আর ইউ অ্যাওয়ার্ড অফ ইট? বলছে অফকোর্স, আই এম অলসো থিঙ্কিং এগেইনস্ট স্মোকিং। স্মোকিং কজেস মেনি ডিজিজ, বলুন তো এইটা কোন টেন্স? স্মোকিং কজেস মেনি ডিজিজ, এটা কোন টেন্স? বলতে পারবেন? ইজ দেয়ার এনি? এখানে কোন টেন্স লেখা আছে? আমি কি আপনাদের অফ করে দিয়েছি? ও সরি, প্রেজেন্ট ইনডেফিনিট, রাইট। এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হচ্ছে। এই যে স্মোকিং, তাই না? দেখেন, স্মোক মানে ধূমপান করা। এই স্মোকিং এখানে যেটা বসছে, এটাকে বলা হয় ওই জেরান্ড, মানে অ্যাজ আ পার্ট অফ স্পিচ, এটা একটা নাউন। বুঝতে পারছেন কথাটা? স্মোকিং যে শব্দটা, এটা কিন্তু নন ফাইনাইট ভার্বের একটা ক্লাসিফিকেশন, কি? জেরান্ড। এবং অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটা একটা কি? নাউন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এটা সম্পর্কে তুমি কি ভাবো? বলছে, আই থিঙ্ক স্মোকিং ইজ আ কাইন্ড অফ অ্যাডিকশন, এটা এক ধরনের আসক্তি। মোর ওভার, মানে অধিকন্তু বা তথাপিও, অল আদার ফার্টাল অ্যাডিকশন বিগিনস উইথ স্মোকিং। বিগিনস মানে শুরু হয় ধূমপানের সাথে। তাহলে অল আদার ফ্যাটাল অ্যাডিকশন, ফ্যাটাল মানে মারাত্মক, যে আসক্তি, মারাত্মক। ফ্যাটাল মানে কি বলেন তো? মারাত্মক, হ্যাঁ। হ্যাঁ, এই আসক্তিগুলো শুরু হয় কিসে? স্মোকিং এর সাথে। বলছি ইওর আর্গুমেন্ট ইজ রাইট। আর্গুমেন্ট মানে কি? যুক্তি। আর্গুমেন্ট মানে কি? যুক্তি। যুক্তি। তোমার যুক্তি সঠিক। ইওর আর্গুমেন্ট ইজ রাইট, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। অ্যাম ইজ আর থাকলেই যে কন্টিনিউয়াস বলতে হবে না, এটা বি ভার্বের সেন্টেন্স। ইজটা এখানে মেইন ভার্ব। স্মোকিং গিভস নাথিং বাট শর্টেন্স দ্য স্প্যান অফ আওয়ার লাইফ। অর্থাৎ কি বলছে এখানে বলেন তো, এটার অর্থ কি কে বলতে পারবেন? স্মোকিং gives nothing but shortens the span of life.
আমাদেরকে কিছু দান করে না, কিন্তু আমাদের জীবনটাকে শর্ট করে। জীবনটাকে আমাদের শর্ট জীবনের করে। হ্যাঁ, বাট শর্টেন দ্য স্প্যান অফ লাইফ। স্প্যান মানে কি? জীবনের যে আয়ু, জীবনের যে সময়কাল, যে টাইম, এই টাইমটাকে কমিয়ে দেয়। এইটা ছাড়া কিছু দেয় না এটা, তাই না? আমাদের সেন্টেন্স যেগুলো পড়বেন, কোনো ভোকাবুলারি থাকলে সেই ভোকাবুলারি গুলোকে আমাদের ডেভেলপ করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? হোয়াট আদার অ্যাবিউজেস ইউ থিঙ্ক আর দেয়ার ইন দ্য স্মোকিং? দেখেন, একটা কোশ্চেন যেভাবে তৈরি হয়, হোয়াট আদার অ্যাবিউজেস, অর্থাৎ কোন ধরনের অ্যাবিউজেস মানে কি? ব্যবহার স্যার। হুম, অপব্যবহার। 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 ইউ থিঙ্ক আর দেয়ার ইন স্মোকিং, তার মানে অর্থটা কি? যে তুমি মানে ধূমপানের আর কোন ধরনের অপব্যবহার আছে বলে তুমি মনে করো। বলছে, বোঝার চেষ্টা করেন, স্মোকিং অলসো কস্ট আ লট। এটা অলসো কস্ট আ লট মানে কি? অর্থ কি? স্মোকিং অলসো কস্ট আ লট। হ্যাঁ, কি অর্থ, কি অনেক বলেন? ব্যয়বহুল। ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। ধূমপান অনেক ব্যয়বহুল। বিসাইডস, দেখেন অনেক এই ব্যয়বহুল। এই বিসাইডস মানে কি জানেন? বিসাইডস মানে পাশাপাশি। দেখেন, BESIDE, বিসাইড মানে পাশে, ঠিক আছে? ওইটা হচ্ছে একটা প্রেপোজিশন। যেমন প্লিজ সিট বিসাইড মি, আমার পাশে বসো, ওইটা বলে প্রেপোজিশন। আর এই যে বিসাইডস, দেখেন একটা এস আছে না লাস্টে? এই বিসাইডস এর মানে পাশাপাশি, মানে এটা একটা কনজাংশনের কাজ করে, এটা কিন্তু প্রেপোজিশন না। বলেন তো কি বললাম? কিসের কাজ করে? কনজাংশন। কনজাংশন মানে এরকম, আহ সে ফুটবলের পাশাপাশি ক্রিকেটও খেলতে পারে, মানে সে ফুটবলও যেমন খেলে, ক্রিকেটও এরকম খেলতে পারে। অর্থাৎ দুইটা আলাদা ক্লজ কে কানেক্ট করে এই বিসাইডস। আর বিসাইড ওটা একটা প্রেপোজিশন, ঠিক আছে? অর্থাৎ হি প্লেস ফুটবল বিসাইডস ক্রিকেট, এরকম। সো বিসাইডস মানে এই ধূমপান যে অনেক ব্যয়ের কারণ, এটার পাশাপাশি আরো কি হয়? ব্যাড স্মেল স্প্রেডস থ্রু দ্য ব্রেথ অফ স্মোকার। মানে কি? আমাদের যে খারাপ দুর্গন্ধ যেটা, হ্যাঁ, ব্যাড স্মেল, স্প্রেডস মানে কি? ছড়ায়। থ্রু মানে কি? মাধ্যমে। কিসের মাধ্যমে? ব্রেথ অফ স্মোকার, অর্থাৎ ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে। ধূমপায়ীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি ছড়ায়? খারাপ যে স্মেল, গন্ধ, সেটা ছড়ায়, ঠিক আছে? ডোন্ট ইউ থিঙ্ক সো, এটার মানে কি বলেন তো? বাংলা অর্থ কি? ডোন্ট ইউ থিঙ্ক সো, এটার বাংলা অর্থ কি? মনে কি এমন করো না? তুমি কি এটি মনে করো না? হ্যাঁ, তুমি কি এমনটা ভাবো না, তাই না? তুমি কি এমনটা ভাবো না? এবার বলছে অবভিয়াসলি ইটস ভেরি বোরিং টু নন স্মোকার ওয়েন অন স্মোকস বিফোর হিম। দেখেন, একটা বিষয় মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের একটা বিষয় একটু বলি। একটা ওয়ার্ড আমার কিন্তু ডিফারেন্ট ওয়েতে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তো এই যে চেঞ্জিংটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্র্যাকটিক্যালি যখন আপনি ইংলিশে প্যাসেজ গুলো অ্যানালাইসিস করবেন, এই পরিবর্তনগুলো আপনি পাবেন। বোঝার চেষ্টা করেন, এই স্মোকিংটা কি? এই স্মোকিংটা একটা নাউন। আবার এখানে বোঝেন এই স্মোকারটা কি, কথাটা বোঝেন, এটাও আমার একটা নাউন। আবার একটা বিষয় দেখেন, আবার একটা বিষয় দেখেন, ওয়েন অন স্মোকস, এই স্মোকস মানে কি? এটা কিন্তু আমার একটা ভার্ব। তাহলে দেখছেন মানে কিভাবে পরিবর্তনটা হয়ে থাকে, এবং এই পরিবর্তনের মাধ্যমে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যায়। কিসের পরিবর্তন হয়? পার্ট অফ স্পিচের, এগুলো বুঝতে হয়। বলছে হোয়েন ওয়ান স্মোকস বিফোর হিম, ইটস আ ভেরি বোরিং টু নন স্মোকার, যখন একজন তার সামনে, বিফোর বলতে এখানে কিন্তু সামনে বোঝাচ্ছে, ঠিক আছে, ধূমপান করে। দ্য স্মোক অফ স্মোকিং, এই দেখেন, এই স্মোকটা আবার কিন্তু নাউন। স্মোকিং নাউন, স্মোকার নাউন। এই স্মোককে আমি ভার্ব বলছি, বাট এই যে স্মোকটা দেখছেন, এটা আবার নাউন। বুঝছেন? যেমন আমি যদি বলি যে আহ, মানে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করেই যে শুধু নাউন হয় এরকম না, মেইন ওয়ার্ডটাও নাউন হিসেবে বসতে পারে। আমি যদি বলি আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এই টক মানে কথা বলা, এটা এখানে ভার্ব। কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ আ টক উইথ হিম, আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এই যে হ্যাভ, এ হ্যাভ এর পরে একটা এ আছে না, এরপরে টক আছে। অর্থাৎ অ্যাজেক্টিভের পরে নাউন থাকলে, মানে অ্যাজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন হয়। এইখানে দা এর পরে স্মোক আছে, দাটা কি একটা অ্যাজেক্টিভ?
অ্যাজ এ পার্ট অফ স্পিচ। তো এই স্মোকটা একটা নাউন। দ্য স্মোক অফ স্মোকিং, এই স্মোকের মানে জাস্ট ধোয়া, আর কিছু না, জাস্ট ধোয়া, ঠিক আছে। আর এই স্মোকিং মানে ধূমপান, আর এই স্মোকার মানে ধূমপাই, আর এই স্মোকস মানে ধূমপান করে। দেখছেন, চেঞ্জিংটা বুঝতে হবে। আমার আমার কথা কি কেউ বোঝেন, বুঝতে পারেন আমি কি বলছি? বোঝা যাচ্ছে? আমাদের এই পার্ট অফ স্পিচের পরিবর্তন, প্যাসেজ প্যাসেজ অ্যানালাইসিসের ক্ষেত্রে এই পরিবর্তনটা জানা, পরিবর্তনটা বোঝা দরকার। এটা না বুঝতে পারলে একটা বাক্যের অ্যাকচুয়াল সেন্স, অ্যাকচুয়াল মিনিং আমরা বুঝতে পারবো না। দ্য স্মোক অফ স্মোকিং, এই স্মোকের মানে কি বললাম বলেন তো? ধোয়া। একটা ওয়ার্ডের অনেক মিনিং দিতে পারে। এই স্মোকিং এর মানে কি? ধূমপান। এই স্মোকার মানে কি? ধূমপায়ী। আর এই স্মোক মানে কি? যারা ধূমপান করে, ধূমপান করা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে এখানে যে ধূমপায়ীর ধোঁয়া হার্টস দ্য চিলড্রেন আইস, শিশুদের চোখে আঘাত করে, শিশুদের চোখে ব্যথা দেয়, আঘাত করে, মানে চোখ জ্বলে যেটাকে বলছে আর কি। অ্যাম আই রং? আমি কি ভুল? বলছে অফকোর্স নট, স্মোকিং ইন পাবলিক শুড বি ব্যান্ড, মানে জনসম্মুখে, স্মোকিং ইন পাবলিক বলতে বলছে জনসম্মুখে ধূমপান করা বন্ধ করা উচিত। শুড বি ব্যান্ড, শুড বি প্লাস ভি3, অর্থাৎ ব্যান্ড করা উচিত। তো এই যে বি প্লাস ভি3, এটা হচ্ছে মডালের প্যাসিভ। এটা কিসের স্ট্রাকচার বলেন তো? মডালের প্যাসিভ। যে কোনো মডাল ভার্বকে যখন আপনি প্যাসিভে করবেন, বি প্লাস ভি3 বসাতে হয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি3। ইয়েস, দ্য ক্যাম্পেইন শুড বি অ্যারেঞ্জড ইন দিস রিগার্ড, শুড বি অ্যারেঞ্জড, শুড বি প্লাস ভি3, অর্থাৎ এই ক্যাম্পেইনটা অ্যারেঞ্জড করা উচিত, আয়োজন করা উচিত। কোন ক্যাম্পেইন? এই পাবলিক প্লেসে ধূমপান বন্ধ করার যে ক্যাম্পেইন। হ্যাঁ, এবার বলছে থ্যাংক ইউ ফর ইউর প্রেসেস আর্গুমেন্ট, থ্যাংক ইউ। এইবার একটু বোঝার চেষ্টা করেন, আমি এই যেটা পড়লাম এটা তো আপনারা বুঝতে পারছেন, পারছেন না? খুব বেশি বড় না কনভারসেশনটা, ইংলিশ কনভারসেশন, পারছেন বুঝতে? যা যা বললাম বুঝতে পারছেন? এখন আপনারা কেউ এইটাকে বাংলা থেকে ইংলিশে করতে পারবেন? ওই সেম জিনিসটা এখন বাংলা সেন্টেন্স দেখে আপনার ইংলিশে করতে হবে। কেউ পারবেন? এনিওয়ান ইজ দেয়ার? আপনাদের করতে হবে এটা। কে পারবেন? একজনের বলতে হবে, সবাই কথা বললে হবে না, একজনের কাছ থেকে আমি নিতে চাই। কে পারবেন বলেন যে আমি পারবো? আচ্ছা, রাজীব দাস, আনমিউট করেন। ওকে, পড়েন, পড়ে বাংলা বলবেন, দেখি আপনি কয়টা পারেন। একবার কিন্তু আমরা অলরেডি এটা দেখেছি, এটা কিন্তু এটাই কিন্তু আমি ভালোভাবে পড়েছি, অ্যানালাইসিস করেছি। এখন দেখেন আপনারা বাংলা থেকে এটা করতে পারেন কিনা, সেম জিনিসটাই। চেষ্টা করেন তো। How about your study? Yeah. Going. দেখছেন আপনি কি বলছেন, হাউ অ্যাবাউট ইউর স্টাডি, কিন্তু এখানে কি ওইটা ছিল? তোমার পড়াশোনা কেমন চলতেছে? what are going না, about এখানে ছিল going হাউ ইজ গোয়িং উইথ স্টাডিজ, উইথ ইউর স্টাডিজ, তাই পড়তে হয়। going with the study? তারপর আগে হ্যাঁ, পরীক্ষা কবে শুরু হবে? হুম, তোমার পরীক্ষা কবে শুরু হবে? Uh, which day your exam will be start? তাহলে এখানে কি ছিল? এখানে কি এটা ছিল? পরীক্ষা কবে শুরু হবে? In which day? কবে শুরু হবে? In which day? Starting the আপ- exam. না, এটা আপনি যেটা বলছেন এটাও একদিক থেকে ঠিক, বাট আপনি যেভাবে বলছেন একটা প্যাসিভ মেনটেন করে বলতে হবে। হুইচ ডে না বলে জাস্ট ওয়েন, ওয়েন ইয়োর এক্সাম। তাহলে এই যে ইয়োর এক্সাম, এর আগে আমার অক্সিলারি ভার্বটা আসবে, অর্থাৎ ওয়েন উইল ইয়োর এক্সাম বি স্টার্টেড বা বি বিগান। ওয়েন উইল ইয়োর এক্সাম বি স্টার্টেড, বি বিগান। কিন্তু আমি কি বলছি, ওইখানে যেটা ছিল ওটা কন্টিনিউয়াস টেন্সে ছিল, মানে তোমার পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম ছিল। তাহলে ইংলিশটা কি হবে? অ্যাক্টিভে ছিল, কন্টিনিউয়াস টেন্সে। দেখেন, আমি যেটা বললাম, এই যে হোয়েন উইল ইওর এক্সাম বি স্টার্টেড, আমার কথাটা যারা আছেন একটু মনোযোগ দিয়ে বোঝেন। এইটাই কিন্তু আসল সেন্টেন্স, মানে এই সেন্টেন্সটা কিন্তু একদমই গ্রামেটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট। কথাটা বুঝবেন, গ্রামেটিক্যালি এটাই অ্যাপ্রোপ্রিয়েট বা কারেক্ট। কিন্তু স্পোকেন ইংলিশে, অর্থাৎ যখন একজনের সঙ্গে আরেকজন কমিউনিকেশন করে, কনভারসেশন করে,
প্র্যাকটিক্যাল কমিউনিকেশন বা কনভারসেশনে যতটা পারা যায় প্যাসিভ ভয়েসকে অ্যাভয়েড করে অ্যাক্টিভে কথা বলার চেষ্টা করতে হয়। অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটা যতটা সহজে অপোনেন্ট বা আপনার অপোজিট পার্সনটাকে বোঝানো যায় তত ভালো। তো প্যাসিভ ইউজ করা মানে ওই জিনিসটাকে জটিল করা, কঠিন করা। এই জন্য কিন্তু এই বাক্যটা দেখেন বাংলায় এরকম আছে, বাট ইংলিশে এখানে কি ছিল, যে ওয়েন ইজ ইউর এক্সাম গোয়িং টু বিগিন। এটা তুলনামূলক সহজ ওই বাক্যটার থেকে, ওয়েন উইল ইউর এক্সাম বি স্টার্টেড। এই জন্য আহ, মানে গ্রামাটিক্যালি এটাই কারেক্ট, রিটেন ইংলিশে প্যাসিভ মেনটেন করতে হয়, বাট স্পোকেনে বা কনভারসেশনে প্যাসিভ রিলেটেড থাকলেও সেটাকে অ্যাক্টিভের মতো করে বলার চেষ্টা করবেন বা করতে হয়, যাতে করে আপনার অপোজিট পার্সনটা আপনার কথাটা ভালোভাবে বুঝতে পারে। আমার কথা কি কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? জি উনি যে বাক্যটা করতে যাচ্ছে ওইটাই কারেক্ট, কিন্তু আমাদের স্পিকিং এর ক্ষেত্রে প্যাসিভ যতটা পারা যায় আমরা অ্যাভয়েড করি বা করব। আচ্ছা, এরপর বলছে আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, এখানে সাবজেক্ট পরীক্ষা, এগুলো প্যাসিভ হওয়ার কথা, বাট ওইখানে কিন্তু প্যাসিভ ছিল না। তাহলে এটা কি হবে ইংলিশে? আমাদের পরীক্ষা দরজা করবে, আমাদের পরীক্ষা দরজা করবে। Our exam is knocking at the door. নতুন বল। আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য, যে কোনো একজন বলেন। যেগুলো হয়, উনি তো বলতে পারছেন না, রাজীব দাস পারছেন না ওইভাবে, দেখি আরেকজন বলেন। একসঙ্গে সবাই বললে তো বুঝবো না, একজন কথা বলবেন, কে বলবেন বলেন, যে আমি পারবো সবগুলো, কে বলবেন? যে কোনো একজন বলেন, একটু লাউডলি পড়েন, সবাই শুনুক। কেউ নেই? নিজেরা পারফর্ম না করে কিভাবে পারবেন? হ্যাঁ, কে? বশির উদ্দিন বলবেন? আচ্ছা সীমা, আচ্ছা দেখি সীমা ম্যাডাম বলেন, বলেন তো। কিন্তু পড়াশোনায় মন দিতে পারছি না, এটা ইংলিশে কি হবে বলেন তো, লাউডলি বলেন। হুম। But I cannot হুম। my attention. আই ক্যান নট। Cannot pay my attention হ্যাঁ, to studies. গুড, বাট আই ক্যান নট পে মাই অ্যাটেনশন ইন স্টাডিজ। তারপর যাই হোক, তাহলে এটা কি ছিল? হাউ এভার ইউ ক্যান সে, বা মোর ওভার, হাউ এভার। হ্যাঁ, গতকাল, এনিওয়ে, হ্যাঁ এনিওয়ে, গতকাল However, পত্রিকায় ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম, তাহলে এটা ইংলিশ কি? গতকাল পত্রিকায়, আমি তো একবার পড়ে দিয়েছি এটা, তারপরে দেখছেন আপনারা পারছেন না। বলেন গতকাল। yesterday I হ্যাঁ, read. আই রেড, রিড না, আই রেড। Yesterday I read. পড়েছিলাম ধূমপানের ফিচার on the dangerous. অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ স্মোকিং, ডেঞ্জার অফ স্মোকিং কি হবে তাহলে? আবার রিপিট করেন আমার সাথে, আমার সাথে রিপিট করেন। ইয়েস্টারডে, ইয়েস্টারডে Yesterday আই রেড আ I ফিচার, আই রেড read আ a ফিচার, feature হুম, অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং ইন নিউজ পেপার, of পত্রিকায়, smoking in the নিউজ newspaper. পেপার। তুমি কি এটা নিয়ে সচেতন? তুমি কি এটা নিয়ে Are you, সচেতন? কি are হবে? you, are you, sir, সচেতন আছে? কনসিয়াস, Aware অ্যাওয়ার, about যে কোনো কিছু conscious বলতে পারেন। Are you aware about that? আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট, অর আর ইউ কনসিয়াস অ্যাবাউট দ্যাট? Are you concerned about that? হ্যাঁ, এবার কি বলছে, যে অবশ্যই And conscious আমিও না? ধূমপানের বিরুদ্ধে ভাবছি। Of course, অবশ্যই, of course, আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি। I am also thinking against smoking. আই এম অলসো থিংকিং এগেইনস্ট স্মোকিং। তারপর হয় smoking causes হুম, মেনি ডিজিজ, many স্মোকিং diseases. কজেস মেনি ডিজিজ, দেন Sir, হ্যাঁ, তারপর কি হবে? smoking causes many diseases, sir. অন্যরা একটু মিউট রাখেন, যেখান থেকে সাউন্ড আসছে, আপনাদের আশপাশ থেকে তো সাউন্ড আসছে, মিউট রাখেন। হ্যাঁ, স্মোকিং কজেস মেনি ডিজিজ, তারপর বশির, তারপর কি হবে? Sir, sir, হ্যাঁ,
এই সম্পর্কে কি মনে করো? তুমি এটি সম্পর্কে কি মনে করো, অর্থাৎ ডাবল ইউএস করছেন, তুমি এটি সম্পর্কে কি মনে এই করো। সম্পর্কে কি মনে করো? হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট What ইনডিফিনিট টেন্সে কি হবে? what do you think হ্যাঁ, about What do it? you think about it? গুড। হোয়াট ডু ইউ Do you থিঙ্ক think অ্যাবাউট about ইট। it? তারপর রাজু বলছে, স্যার আমি মনে করি ধূমপান এক ধরনের নেশা। হ্যাঁ, Think think smoking আই থিঙ্ক is a kind of স্মোকিং ইজ আ কাইন্ড অফ অ্যাডিকশন। Addiction. তারপর তাছাড়া সব মারাত্মক তাছাড়া অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে। আহ, তাহলে তাছাড়া ইংরেজি কি ছিল? এবার এবার না মোর অবস্থা বিসাইডস, বিসাইডস, বিসাইডস। হ্যাঁ, এরপর মারাত্মক ইংরেজি কি বলছিলাম? Fatal. স্যার Fatal. আদার ফ্যাটাল Fatal. অ্যাডিকশন, আদার ফ্যাটাল অ্যাডিকশন। begins with smoking. গুড, বিগিনস উইথ স্মোকিং। এই তো ভালো পারেন, অনেক ধন্যবাদ, এক্সেলেন্ট। তারপর তোমার যুক্তি ঠিক, এটার ইংলিশ কি ছিল? ঠিক, your argument is right. গুড, দেন তারপর ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছোট করা ছাড়া কিছুই দেয় না, বিষয় বাক্যটা এরকম। ছাড়া কিছুই দেয় না। হুম, মানে আমাদের এটা জীবনকে এটা ছোট করে দেয়, এটা ছাড়া আর কিছুই দেয় না। in gives nothing but ওটা কি অ্যান্সার যদি ছোট স্যার শর্টেজ নাকি ইট শর্টেন্স দ্য স্প্যান অফ লাইফ। স্প্যান অফ লাইফ স্যার, ইট শর্টেন্স দ্য স্প্যান অফ লাইফ। লাইফ তারপর আওয়ার লাইফ। হ্যাঁ, পান অন্য কোনো অপব্যবহার আছে বলে তুমি মনে করেন? এটা কে বলতে পারবেন? পান অন্য কোনো অপব্যবহার আছে বলে So what others abuse you think are there in smoking? না, হয়নি। আর কেউ? what other abuse You have another disease. you think Do you are there in হুম, smoking sir? ধূমপানের অন্য কোনো অপব্যবহার আছে বলে তুমি মনে করো, তাহলে হোয়াট আদার অ্যাবিউজেস আর দেয়ার অফ স্মোকিং ডু ইউ থিঙ্ক আর ইউ থিঙ্ক। এইটা ছিল না, কি ছিল মনে হয় abuse বলেন তো, একজন বলেন তো, এটা কারেক্ট করে কি হবে? হোয়াট আদার অ্যাবিউজেস আর দেয়ার ইউ থিঙ্ক। এখানে ডু ইউ থিঙ্কটা হবে না, যেহেতু আমার দেয়ার আর এইটাই আমার কোশ্চেন তৈরি করছে, তো ডু ইউ থিঙ্ক হবে না, ইউ থিঙ্ক। ঠিক আছে, You think. হ্যাঁ। এরপর there in smoking ধূমপানে অনেক খরচ হয় নাকি স্যার? হ্যাঁ, ধূমপানে অনেক খরচ হয়। স্মোকিং ইজ কস্ট এ লট অফ কস্ট। এটা কি ছিল? মানে অনেক খরচ হয়। Smoking is cost a lot. is ইজ cost a lot. কস্ট হবে না, এখানে Smoking কস্টটাই costs মেইন a ভার্ব। lot. স্মোকিং কস্ট আ লট, কস্টটাই ভার্ব, ইজ হবে না, ঠিক আছে। আচ্ছা, স্মোকিং কস্ট আ লট। হ্যাঁ, এরপর তারা ধূমপানের নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়। বিসাইডস, বিসাইডস। ধূমপানের ব্যাড স্মেল, হ্যাঁ, দুর্গন্ধ ছড়ায়, ব্যাড স্মেল। স্প্রেড, ছড়ানো ইংরেজি কি? স্প্রেড। Spread. বলেন তো কি বললাম? Spread through- স্প্রেড মানে ছড়ানো। থ্রু ব্রেথ অফ স্মোকার, ব্রেথ অফ স্মোকার। তাহলে এখানে কিন্তু আগে ধূমপায়ীর নিঃশ্বাস না, এখানে আমার সাবজেক্টটা কি? ব্যাড স্মেল, অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে দুর্গন্ধ। হ্যাঁ, বিসাইডস ব্যাড স্মেল স্প্রেডস থ্রু, মাধ্যমে, তাহলে থ্রু, THROUGH, থ্রু কি হবে? থ্রু। এরপর কি? ব্রেথ অফ স্মোকার। অফ স্মোকার। গুড, দেন
তোমার কি তাই মনে হয় না? নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি হবে এটা? এটা ইন্ডিপেন্ডেন্ট। তোমার কি তাই মনে হয় না? Do you think so? That don't you think? Do you think so? ডু ইউ না, ডোন্ট ইউ থিঙ্ক সো, Don't you ডোন্ট ইউ think থিঙ্ক so? সো। হ্যাঁ, এবার কি বলছে? Don't you think? এবার কি বলছে? অবশ্যই যখন কেউ তার সামনে ধূমপান করে তখন এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তিকর। ইটস আ বোরিং ফর নন স্মোকার। কি হবে বলেন তো, সেন্টেন্সটা পড়েন, কমপ্লিট করেন ইংলিশে। হুম। কেউ তার সামনে ধূমপান করে তখন এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তিকর। খুবই বিরক্তিকরটা স্যার আগে আসবে না? আগে আসবে, তাহলে কি হবে? হ্যাঁ, Very annoying. when- Especially when- irritating when someone smokes in front of you. boring for non boring sir when boring It's a boring, it's a boring to non-smokers when someone smokes before him. When someone smokes before him. কথা কি বুঝতে পারছেন? রিপিট করেন। বুঝতে হবে কেন স্যার? ওই যে ও এটি ধূমপায়ীদের জন্য খুব এটি, বিরক্তিকর, এটা তো সাবজেক্ট। হ্যাঁ, এটা সাবজেক্ট। It's a boring things for the non-smokers when someone smokes before him. এরপর ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে। ইংলিশ কি? ধূমপানের ধোঁয়া ইংলিশ কি ছিল মনে আছে? স্মোকিং, স্মোক অফ স্মোকার, স্মোক অফ, সরি হ্যাঁ ধূমপানের ধোঁয়া স্মোকার। সরি স্মোকার না, ধূমপাইড হয়ে যায় তাহলে, কেন ধূমপানের, স্মোকিং, স্মোক অফ স্মোকিং, স্মোকার না, স্মোক অফ স্মোকিং। হ্যাঁ, তারপর হার্ট দ্য চাইল্ড আইস। হার্ট দ্য চাইল্ড আইস, দেন আমি কি ভুল? হুম, Am I wrong? Am I wrong? আই অ্যাম না, অ্যাম, আই অ্যাম, Wrong. আই। হ্যাঁ, তারপর Am I wrong? অবশ্যই না, of course not. হুম, অবশ্যই না। এরপর প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে। হুম, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে। তাই of Need to. uh, The public place should be rented. public It is place prohibited from smoking banded, publicly. sir. Public place should be banded. না, স্মোকিং ইন পাবলিক প্লেস, স্মোকিং ইন পাবলিক প্লেস Smoking in public place দেন শুড বি ব্যান্ড। ব্যান্ডেড না, ব্যান্ড, ব্যান্ড, BANNED মানে ব্যান্ড, ঠিক আছে, উচ্চারণটা ব্যান্ড। তারপর should be banned. হ্যাঁ, দেন এটা কি কোনো বলা যায় স্যার? It is prohibited to smoke on the public place. হ্যাঁ হ্যাঁ বলা যায়, একটা সেন্টেন্সকে বিভিন্ন ভাবে প্যারাফ্রেজ করা যায়, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নিষিদ্ধ করার অর্থ তো prohibited হয়। হ্যাঁ, আপনি এখানে শুড না বলে মাস্ট বলতে পারেন, মাস্ট না বলে হ্যাভ টু বলতে পারেন, বিভিন্ন ভাবে একটা কথাকে বলা যায়, বুঝতে পারছেন? এটা নিয়ে টেনশনের Have to কারণ। বলা যাবে না, হ্যাঁ করতে হ্যাঁ, হবে, have to করতে বলা হবে, যাবে না। হ্যাঁ হ্যাভ টু বলা যাবে। শুড, হ্যাভ টু, মাস্ট, এরা প্রায় সেম কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে, ঠিক আছে। এরপর এ ব্যাপারে প্রচারণার ব্যবস্থা করতে হবে, তাহলে এটা কি হবে? কি ছিল? Yes, take a step about publicity. অ্যারেঞ্জ ছিল, কিসের অ্যারেঞ্জ? ক্যাম্পেইন, প্রচারণা ইংরেজি কি? Campaign, sir. ক্যাম্পেইন। তাহলে ইংলিশটা কি হবে? Campaign. ফুল সেন্টেন্স করেন, ফুল সেন্টেন্স যে কোনো ভাবে বলার চেষ্টা করেন, পারবেন। দেখেন, নিজেদের প্র্যাকটিস করতে হয়। দেখেন, ইংলিশ থেকে বাংলাটা অনেক সহজ। আমি ইংলিশ পড়ছিলাম, বাংলা করছিলাম, টেন্সও ধরছিলাম, আপনারা বুঝতে পারছিলেন না। কিন্তু দেখেন, ওই সেম জিনিসটা সাথে সাথে আমি আপনাকে বাংলা থেকে ইংলিশ করতে বলছি, বাট দেখেন আমাদের কিন্তু প্রবলেম হচ্ছে। কারণ Problem হবে। কারণ বাংলা থেকে ইংলিশটা কঠিন। আমরা কোনো কিছু টেন্স জানি, স্ট্রাকচার জানি, জানা সত্ত্বেও বাংলায় ভাবলে ইংলিশে সেটা
লিখতে বা বলতে পারি না, শুধুমাত্র আমরা প্র্যাকটিস করি না, প্র্যাকটিসের অভাব এজন্য। কিন্তু আমাদের এইটাই করতে হবে, বিকজ আওয়ার মাদার টাং ইজ বাংলা। সো when you are going to translate any kinds of sentences, when you are going to speak in English, Bengali language comes first in your mind. So you have to convert Bangla to English, not English to Bangla, because your mother tongue is Bangla, right? For that reason, you have to practice that kinds of conversation, so that whatever you think in Bengali, you will be able to speak in English instantly, or write any kinds of sentences in English instantly. So এই কনভারসেশনে এইখানে 9টা কনভারসেশন আছে, এই ফাইলটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি। আর আমি কিছু ট্রান্সলেশনের ফাইল প্রোভাইড করেছি, ওইখানে আপনারা ওই ট্রান্সলেশন গুলো যারা যতগুলো পারেন কমপ্লিট করে গ্রুপে ইয়ে করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করবেন, আমি ওটা পরে আপনাদের। কনভার্সন পাঠাই স্যার। হ্যাঁ, ওটা আমি পেয়েছি, ওটা আমি দেখে সলভ করে দিব। সিলেবাসটা দিয়ে ভুল আছে কিনা স্যার একটু হ্যাঁ, দেখাবো, বলে এটা সিলেবাসটা দিয়ে দিব ওটা। আমাকে গ্রুপে, স্যার আমাকে গ্রুপে অ্যাড করা হয়নি, আচ্ছা যার জন্য স্যার আমি যে সাবমিট করতে পারিনি স্যার। আচ্ছা, যাদের করিনি তাদের আমি করে নিব, সমস্যা নেই। তো যেটা আমি বলছি আপনাদের, এই কনভারসেশন গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, যাতে করে নেক্সট ক্লাসে আমি বাংলা জিজ্ঞাসা করলে যে কোনোটা থেকে যেন আপনারা ইংলিশে বলতে পারেন। দেখেন, এগুলো একটু প্র্যাকটিস করতে পারলে, এখন থেকে আপনাদের কাজটা একটু বেশি করতে হবে, এটা করতে পারলে খুব দ্রুত আপনারা একটা ডেভেলপমেন্ট পাবেন, একটা অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অবশ্যই স্যার। প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখার। মেন কথা হচ্ছে স্যার যে সময় এটা পাচ্ছি না স্যার, কারণ এটা অফিস পাবে। করে এসে হ্যাঁ, সারা দিন অফিসটা কি করে তো আহ, সময় এখন যেভাবে এগুলো করার, অর্থাৎ প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। এইটা নিজে না করলে একটা টিচার হাজারটা ক্লাস নিয়েও কোনো লাভ লাভ হবে না, যদি না নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করা যায়, নিজের মুখ দিয়ে কথা বলা যায় বা বের করা যায়। তো এইটা রাইট স্যার, হচ্ছে না বলতে না মেইন বলে হবে না কথা। স্যার। এই যে আমি বারবার বলতে বলছি যে একজন বল। 10টার টাইমটা ঠিক ছিল স্যার, 9টায় অ্যাটেন্ড করা ডিফিকাল্ট হয়ে গেছে। একটা রিকোয়েস্ট স্যার, হ্যাঁ, 10টার টাইমটা ঠিক ছিল হ্যাঁ, স্যার। নিব একটা নিব, রিকোয়েস্ট স্যার। একটু ওয়েট করেন। জি, বলেন। স্যার বুঝতে হচ্ছে স্যার, ওই যে 10:30 ক্লাসটা নিচ্ছিলেন স্যার, যদি প্লিজ দিতেন নেক্সট তাহলে নেক্সট স্যার তারা করতে আমারটা স্যার। আগামী পরশুদিন থেকে আপনারা ওই 10টার দিকেই ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। আগামী পরশুদিন আর একটা ক্লাস পর থেকে পারবেন, ওই টাইমে তখন আর আচ্ছা, আমাদের সমস্যা থাকবে না, পারবেন, সমস্যা নেই। ওই 10টার টাইমে ক্লাস থাকবে। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি একটা প্রেজেন্টেশন আপনাদের দিয়ে দিব, এবং এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে একটু তৈরি করতে হবে। এইটা আপনারা নেক্সট ক্লাসে এই টপিকের উপরে প্রেজেন্টেশনটা তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং এটা খুবই ইফেক্টিভ একটা টপিক, এই টপিকটা বিভিন্ন জায়গায়, বিশেষ করে আইএলটিএস কিউকার টপিকে, স্পিকিং কোশ্চেনে অনেকবার আসে এই ধরনের টপিক গুলো, বিশেষ করে। তো একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের আমি অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্রেজেন্টেশন এইভাবে নিব, এটা নেওয়ার পরে ইনস্ট্যান্ট জাস্ট কোশ্চেনের উপর প্রেজেন্টেশন নিব, তখন আর স্যাম্পল অ্যান্সার থাকবে না। বাট এগুলো আগে প্রোভাইড করতে হবে, এগুলো একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলছে বুক ফেয়ার আই ভিজিটেড। আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কখনো একটা বই মেলা ভ্রমণ করেননি, ভিজিট করেননি। আহ, নাও পারেন, বই মেলা যদি ভিজিট না করেন, আপনি একটা বৈশাখী মেলা বা একটা বাণিজ্য মেলা, একটা বৃক্ষ মেলা, এনি কাইন্ডস অফ ফেয়ার, আপনাদের যারা গ্রামে থাকেন, গ্রামে কত ধরনের মেলার আয়োজন করা হয়, বা শহরে যারা, যে কোনো মেলা যদি কেউ ভ্রমণ করেন, ভিজিট করেন, সেই ধরনের একটা এক্সপিরিয়েন্স, একটা ইভেন্টস আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে, ইংলিশে শেয়ার করতে হবে। এখানে লেখা আছে, হাউ ইজ একুশে বই মেলা, উইথ হুম ডিড ইউ গো টু দ্য বুক ফেয়ার, হাউ ওয়াজ দ্য ফেয়ার প্রিমিজেস, হুম ডিড ইউ গো টু সি দেয়ার, হোয়াট ডিড ইউ গ্যাদার ফ্রম দ্য ফেয়ার। অর্থাৎ এই কোশ্চেন গুলো পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স আছে মানে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স মানে আপনি এই যে টপিকটার উপর কথা বলবেন, যে আ ফেয়ার দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, এটা বুক ফেয়ার হতে পারে, বৈশাখী ফেয়ার হতে পারে, ইট ক্যান বি আ ট্রি প্লান্টেশন ফেয়ার, আই মিন সরি, বৃক্ষ মেলা, অথবা যেটাকে বলে, এটা কি বললাম, ট্রেড ফেয়ার, বাণিজ্য মেলা, এনি কাইন্ডস অফ ফেয়ার। ইফ ইউ ভিজিট, জাস্ট ইউ হ্যাভ টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স। তো একটা ফেয়ার আপনি ভিজিট করেছেন, তার মানে আপনি কিন্তু অতীতের একটা কথা বলছেন, এই বাক্যগুলো আপনার পাস্ট টেন্সকে মেনটেন করে লিখতে হবে। এরকম অনেকগুলো টপিক আমি আপনাদেরকে দিব, এবং আপনারা এগুলো একটু কাভার করার চেষ্টা করবেন। দেন আমি আপনাদের কাছ থেকে স্পিকিং টেস্ট নিব, আমি যে 1-to-1 সেশন গুলো করবো, ওই 1-to-1 সেশনের মাধ্যমে স্পিকিং টেস্ট নিব, এবং সেইখানে আপনাদের প্রবলেম গুলো আমি সলভ করবো, এক এক করে আমরা এগুলো শুরু করব। আপনারা
এখনো পর্যন্ত যারা কোর্স ফিটা কমপ্লিট করেননি, যদি দ্রুত ডেভেলপ করতে চান, রেগুলার ক্লাসে থাকতে চান, আপনারা একটু পেমেন্ট করে দিবেন। তাহলে, তা না হলে আপনারা বাদ পড়ে যাবেন ওই জায়গাগুলো থেকে, আমি আবারও বলে রাখছি। না হলে আমি শুরু করে দিব যারা করেছে তাদেরকে নিয়ে। এটা হচ্ছে বিষয়। আর এটা আমি একটু পড়াই দিই, আপনারা এই টপিকের উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন। দেখেন, এখনকার প্রত্যেকটা ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। এবং এই যে ক্লাসগুলো নিচ্ছে, এর সঙ্গে যে টাস্ক, যে কাজগুলো দিব, সেটা আপনাদের কমপ্লিট করতে হবে। আর এর পরের ক্লাস থেকে আর একটা ক্লাস নিব, তারপর থেকে 10টাতেই ক্লাস টাইম থাকবে। ওই টাইমে নিলে আমার হবে কি, ওর পরে আর কোনো ব্যাচ থাকবে না, আপনাদের আমি একটু লং টাইম ধরে পড়াতে পারবো। এই টপিকগুলো নিয়ে তারপর ইনস্ট্যান্টলি আপনাদের কাছ থেকেও প্রেজেন্টেশন নিতে পারবো, বা অনেক ভালোভাবে এগুলো ইন ডিটেলসে দেখিয়ে দিতে পারবো। তো এটা একটু আগে দেখাই দেই, একটু দেখেন। বলছি ডিউরিং লাস্ট ফেব্রুয়ারি, অর্থাৎ গত ফেব্রুয়ারিতে, এটা জাস্ট একটা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেন্টেন্সটা এখান থেকে শুরু। আই, এটা সাবজেক্ট, ওয়েন্ট টু ভিজিট দ্য 21শে বইমেলা, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। অর্থাৎ আমি গিয়েছিলাম, সাবজেক্ট আই, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ভিজিট মানে ভ্রমণ করা, টু ভিজিট মানে ভ্রমণ করতে, কোথায়, 21শে বইমেলা, যেটি ছিল আনন্দে ভরপুর, হুইচ ওয়াজ ফুল অফ ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। দ্য ফেয়ার টুক প্লেস অন বাংলা একাডেমি প্রিমিজেস। এই মেলাটা বাংলা একাডেমির প্রাঙ্গণ বা উদ্যানে জায়গা নিয়েছিল। ইট ইজ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট গর্জিয়াস বুক ফেয়ার অফ দ্য কান্ট্রি। এটা দেশের সব থেকে বড় এবং জাঁকজমকপূর্ণ, গর্জিয়াস মানে কি, জাঁকজমকপূর্ণ একটা বই মেলা। আই ওয়েন্ট টু দ্য ফেয়ার উইথ মাই ফ্রেন্ডস। আমি মেলায় গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। উইথ মাই ফ্রেন্ডস, দ্য প্রিমিজেস অফ বাংলা একাডেমি টুক আ ফেস্টিভ লুক। প্রিমিজেস মানে কি জানেন? প্রাঙ্গণ, উদ্যান, উঠান, মাঠ। মানে বাংলা একাডেমির যে প্রাঙ্গণ, সেটা একটা উৎসব মুখর পরিবেশ নিয়েছিল। দেয়ার ওয়ার আ লট অফ বুক স্টলস বিউটিফুলি ডেকোরেটেড। দেয়ার ওয়ার, সেখানে ছিল অনেকগুলো বইয়ের দোকান সুন্দরভাবে সাজানো। এই যে দেয়ারের ব্যবহারটা, এটা কোথায় হয়? কোনো একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝাতে মূলত এই দেয়ারের ব্যবহারটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? তাহলে কি বলছে, যে দেয়ার ওয়ার, সেখানে ছিল, কি ছিল? আ লট অফ book stalls beautifully decorated. Visitors were moving from one row to another row just like the row of ants. অর্থাৎ ভ্রমণার্থীরা, যারা ভিজিটর্স, তারা ভ্রমণ করছিল এক সারি থেকে অন্য সারিতে, মানে পিঁপড়ার সারির মতো। লাইন, রো মানে কি সারি, লাইন, অ্যান্ডস পিঁপড়া। হ্যাঁ, মানে এরকম দেখা যাচ্ছিল আর কি। পিপল ওয়ার লুকিং ফর দ্যার ফেভারিট অ্যান্ড চুজেন বুকস। মানুষজন খুঁজতেছিল, ওয়ার লুকিং, তার মানে এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি খুঁজতেছিল? তাদের প্রিয় এবং পছন্দনীয় বইগুলো। সাম ভিজিটর্স আর লুকিং ফর নিউ পাবলিকেশন। উই ভিজিটেড আ লট অফ স্টলস অ্যান্ড বট আ নাম্বার অফ বুকস। আমরা অনেকগুলো দোকান ভ্রমণ করেছিলাম এবং অনেকগুলো বই কিনেছিলাম। অফ দ্য বুকস, বইগুলোর ভিতর, দেয়ার ওয়ার স্টোরি বুকস, সায়েন্স ফিকশন অ্যান্ড অটোবায়োগ্রাফিক্স। সেখানে কি ছিল? স্টোরি বুক, সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞান, এবং অটোবায়োগ্রাফিক্স। ওয়াইল উই ওয়ার অ্যাবাউট টু ফিনিশ আওয়ার ভিজিট, অর্থাৎ যখন আমরা প্রায় আমাদের ভ্রমণটা শেষ করেছিলাম, যখন প্রায় আমাদের ভ্রমণটা শেষ করেছিলাম, আই নোটিসড দ্য গ্রেট রাইটার ডক্টর জাফর ইকবল সিটিং অন আ চেয়ার ইন ফ্রন্ট অফ এ স্টল। আমি নোটিস করেছিলাম, আমি দেখেছিলাম। দেখেন, প্রত্যেকটা বাক্য কিন্তু পাস্ট টেন্সে। সাবজেক্টকে আই, সাবজেক্টকে উই, এরপরে ভার্ব, যে আই ভিজিটেড, আই স, আই ওয়েন্ট, আই বট, আই লুকড, অর আই ওয়ার লুকিং, উই ওয়ার লুকিং। পাস্ট টেন্সে সেন্টেন্স গুলো করে। আই নোটিসড, আমি লক্ষ্য করেছিলাম, বিখ্যাত লেখক জাফর ইকবাল একটা দোকানের সামনে চেয়ারে বসে আছেন। আই অলসো নোটিসড আ গ্রেট পোয়েট আল মাহমুদ অলসো সিটিং বিসাইড হিম, যে বিখ্যাত কবি আল মাহমুদও তার পাশে বসে আছে। টু গ্রেট পার্সোনালিটিস ওয়ার টকিং উইথ ইচ আদার অ্যান্ড কিউরিয়াস পিপল ওয়ার গ্যাদারিং রাউন্ড দেম ফর টেকিং দেয়ার অটোগ্রাফস। কি বলছে? এই দুই মহান ব্যক্তিত্ব একজন আরেকজনের সাথে গল্প করছিল এবং আগ্রহী জনগণ তাদের পাশে জড়ো হচ্ছিল। গ্যাদারিং, গ্যাদার মানে কি? জড়ো হওয়া। তাহলে ওয়ার গ্যাদারিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাউন্ড দেম, তাদের চারপাশে, ফর টেকিং দেয়ার অটোগ্রাফ, তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। আ লটস অফ at last we finished our visit to the fair and I came back home with a lot of experiences and a permanent impression of the fair in my mind. Okay, so এই যে
টপিকটা আছে এই টপিকের উপরে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন। এটা আমি আপনাদেরকে দিয়ে রাখলাম। অর্থাৎ এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এইটার উপর ডিপেন্ড করে নিজেদের অ্যান্সারটাকে ডিসক্রাইব করতে হবে, বিল্ড আপ করতে হবে। অর্থাৎ আপনারা জাস্ট একটু ওয়েট করেন, আপনাদের সেই গ্রুপ বই হোয়াটসঅ্যাপে কে যেন, আচ্ছা তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আহ, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আপনি যে মেলায় গিয়েছিলেন, যদি বই মেলায় যান সেটাকে আপনি কিভাবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, কবে গিয়েছিলেন, সেখানে গিয়ে কি দেখেছিলেন। জাস্ট সাবজেক্ট নিবেন, ভার্ব নিবেন, দেখবেন অবজেক্টটা অটোমেটিক্যাল চলে আসতেছে। যদি বাণিজ্য মেলায় যান, যদি বৈশাখী মেলায় যান, যে কোনো একটা ফেয়ারকে আপনার ইংলিশে আপনার মতো করে ডেসক্রাইব করতে হবে। এবং এটা ডেসক্রাইব করার জন্য এই অ্যান্সারটা আপনি 2বার 3বার 4বার পড়েন, পড়ে বোঝার চেষ্টা করেন যে এখানে সেন্টেন্সের স্ট্রাকচার গুলো কেমন, কিভাবে সাজানো। তাহলে সেম ওয়েতে আপনার নিজের টাস্ক গুলো, নিজের এক্সপিরিয়েন্সটাকে আপনি ডিসক্রাইব করার চেষ্টা করেন, দেন নেক্সট ডে ক্লাসে আমার সামনে প্রেজেন্ট করেন। কথাগুলো কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই যে টপিকটা দিলাম, এই টপিকটার উপরে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলবেন। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আর আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে, যে কোনো প্রশ্ন থাকলে সমস্যা নেই, আপনাদের আমি সময় দিব। আমি আর একটা ক্লাস আমার ওইখানে বাকি আছে, তারপর থেকে আমি আপনাদের নিয়েই কাজ করব এবং অনেক দ্রুত আমি ডেভেলপমেন্টটা চাই। একটু লং টাইম ধরে ক্লাসটা নিতে চাই। আমি একদিন বাদে একদিন ক্লাস নিব, যেদিন ক্লাস নিব না সেদিন আপনাদের নিজেদের একটু কাজ করতে হবে, অর্থাৎ চর্চার ভিতর থাকতে হবে। আমি শুধু ক্লাস নিয়ে গেলাম, পড়াই গেলাম, আপনারা যদি কাজ না করেন, ক্লাসে আসেন আর চলে যান, তাহলে হবে না, ওই অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে না। আপনাদের এরপরে এখনো অনেক ক্লাস, অ্যাডভান্স অ্যাডভান্স গ্রামার, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ, মডিফায়ার্স, অনেক 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 ভালো ভালো টপিক আছে। সেই অ্যাডভান্স গ্রামারের সঙ্গে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস, প্লাস আপনার প্রোনাউন্সিয়েশনের ক্লাস, অনেক ক্লাস আছে যে ক্লাসগুলো আপনাদের করতে হবে ধারাবাহিকতা মেনটেন করে। বাট আমি ফার্স্টে বেসিক গ্রামার প্লাস স্পোকেনের রুলস রেগুলেশন দেখিয়েছি, সেটি কমপ্লিট করে কিভাবে স্পিকিং করা যায়, কিভাবে কনভারসেশন প্র্যাকটিস করা যায়, এই জায়গাটা একটু ডেভেলপ করার চেষ্টা করছিলাম, যাতে করে যাদের একটা শখ, যাদের একটা ইচ্ছা, হবি যে না আমি ইংলিশে একটু কথা বলবো, একটু কথা বলা শিখতে চাই, কথা বলাটা আমার দরকার, আমি গ্রামার বুঝি, স্পিকিং করতে পারি না, এর জন্য আমি ওই স্পোকেনের পরেই বা ওই বেসিক জায়গাগুলোর পরে আমি এইটাতে হাত দিয়েছি, যাতে করে 10 12টা 15টা টপিকের উপর আপনি স্পিকিং করেন, প্রেজেন্টেশন দেন, বাংলা সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করেন, যাতে করে এই ল্যাঙ্গুয়েজে একটা ফ্লুয়েন্সি চলে আসে, একটা কনফিডেন্ট আপনার ভিতরে চলে আসে যে না আমি এখন যে কোনো বাক্য ট্রান্সলেট করতে পারি, টেন্স ধরতে পারি, আমি ইংলিশে স্পিকিংটাও করতে পারছি, সমস্যা হচ্ছে না। ওইটা একটা কনফিডেন্ট এসে গেলে ওই অ্যাডভান্স গ্রামার রাইটিং করতে আপনার ভালো লাগবে, মজা পাবেন। আর যদি বলেন না আমার অত অত অ্যাডভান্স দরকার নেই, আমার মোটামুটি কথা বলতে পারলে হলো, তাহলে আপনি এগুলো করে আপনি শেষ করতে পারবেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে যেখানে চান। বাট আমি আগে এইটা করাতে চাচ্ছি যাতে করে আপনি ইংলিশে কনফিডেন্টটা নিয়ে আসতে পারেন। তো এই ক্লাসগুলো যদি কেউ মিস করেন, তাহলে আপনি অনেক দূর পিছায় পড়বেন, আপনার আর শেখার মানসিকতা থাকবে না। অনেকেই অর্ধেক পথে চলে যায়, ধৈর্য রাখতে পারে না, ভালোভাবে শিখতে পারে না, আবার 3 মাস 4 মাস পরে এসে, 2 মাস পরে এসে বলে যে আমি আপনার এই ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমি তো অর্ধেক টাকা দিছিলাম আর দেইনি, এখন কি বাকি টাকা দিয়ে ক্লাসগুলো করতে পারবো? সে যতই বাকি টাকা দিয়ে ক্লাস করুক আর যা করুক, এখনকার যে ইফোর্টটা, এখনকার যে আগ্রহটা, এইটা কিন্তু ওই পরবর্তীতে একবার এটা চলে গেলে, একবার ভেঙে গেলে আর থাকে না। এই জন্য বলছি এই টাইমের ভিতরে আপনারা যতটা পারেন ডেভেলপ করার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। আমিও ক্লাসগুলো ভালোভাবে নিব, ইনশাল্লাহ ইউ উইল বি এক্সপার্ট উইদিন শর্ট টাইম। বাট আপনাদের একটু কাজ করতে হবে সাথে থেকে, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।